এখন তার কাছে পাসপোর্টটা রাখাটা তার বৈধ ছিল কিনা অবৈধ কিনা ছিল ওই ইনভেস্টিগেশন কমিটি দেখবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ে কমিটি হয়েছে, পুলিশও কমিটি করছে, কিন্তু তদন্তের আগে আপনারা 4 জন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমরা যেটা দেখি মূলত হলো যে 950 মতো পাসপোর্ট আপনার অধীনে পাসপোর্ট বাতিল করেছে, কিন্তু ওনার পাসপোর্টটা কেবল রাখছিল, বহাল রাখছিল, লাল পাসপোর্ট। তো উনি তো লাল পাসপোর্ট ব্যবহার করে গেছেন, পাসপোর্টের বিরুদ্ধে কারো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বা শুনেন, এইটার ক্ষেত্রে এই জন্য তো একটা কমিটি করা হয়েছে, যেহেতু অন্যান্যর ক্ষেত্রে এবং উনি ছিলেন সেই সময় মহামান্য প্রেসিডেন্ট, সবার ক্ষেত্রে কি সবাই প্রযোজ্য কিনা আমি তো জানি না, এই জন্য তারা ইনভেস্টিগেশন করে দেখবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে এইটা তোমার কাছে পাসপোর্টটা রাখা বৈধ ছিল কি অবৈধ ছিল। এখন অনেক আপনারা তো জানেন যে প্রেসিডেন্টরা করে মানে দেওয়ার পরেও কিন্তু তারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের 4 নাম্বার না কয় নাম্বারে থাকে, 4 নাম্বারে থাকেন, তো তারা ওই হিসাবে কিন্তু কিছু কিছু সুযোগ সুবিধা পায়, এইটা পায়। এখন ওইটা ক্ষেত্রে কোনো মানে প্রোটোকলের বাইরে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা এখন এখন হলো যার প্রোটোকলের মতো যদি তাকে অবৈধভাবে কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা দেখা হবে। এখন তার কাছে পাসপোর্টটা রাখাটা তার বৈধ ছিল কিনা অবৈধ কিনা ছিল ওই ইনভেস্টিগেশন কমিটি দেখবে।